অঙ্ক কি দেওয়া আছে 32 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য কত হবে? তাহলে 27/2 সেকেন্ডে ট্রেনটির যেটা দৈর্ঘ্য সেটাই অতিক্রম করে। এটা মনে করো বিন্দু, এটা মনে করো ট্রেন। এই ট্রেনটা এখান থেকে এখানে পার করবে, তার মানে এর মাথাটা যখন এখানে আসবে আর পিছন দিকটা এখানে আসবে, তখন এই বিন্দুটাকে অতিক্রম করবে। তার মানে একটা বিন্দুকে অতিক্রম করা বা একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে এত সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে 30 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 30 কিমি। তাহলে এখানে আমাদের মিনিটে বার করি। 1 ঘন্টা মানে আমরা কী জানি? 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 সমান সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কতটা যাচ্ছে? 30 কিমি। 30 কিমি, 30 কিমিটাকে মিটার করবো, তার মানে 1000 দিয়ে গুণ করবো, তাহলে এত মিটার হচ্ছে। 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে যাচ্ছে এতটা। আমাদের এত সেকেন্ডে কত? 1 সেকেন্ডে বার করছি, 1 সেকেন্ডে কম যাবে। ভাগ করছি ঐকিক নিয়মে করছি, একদম ছোটো বাচ্চাদের মতো করে। ভাগ 3600। এবার 27/2 সেকেন্ডে, এই সেকেন্ড বেশি যাবে, বেশি হলে তাহলে গুণ করে দেবো সাথে 27/2। দেখো শূন্য শূন্য কাটছি, একটা শূন্য কাটলো, এই দুটা শূন্য কাটলো, 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 12, তাই তো? এইবার আমরা আবার 3 দিয়ে যাবো, দেখো 3 4 12, 3 9 27, 4 দিয়ে কাটছি, 25 4 125। তাহলে নিচে হচ্ছে 2 আর উপরে হচ্ছে কত? 25 × 9/2। 25 9 হচ্ছে 225/2। ভাগ করলে কত হচ্ছে? 2 1 2, 1 2.5 এত মিটার। 112.5 মিটার, 112.5 মিটার, এই নাম্বার অ্যান্সার।